আসসালামু আলাইকুম। আমরা এখন অনুশীলনী 2.2-এর 6 নম্বর অঙ্কটা দেখব। আগে প্রশ্নটা একটু খেয়াল করি। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? তার মানে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা আর ক্রয় মূল্য 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। তাহলে 1 মিটার কাপড়ে তার লাভ হয় কত টাকা? 25 টাকা। আগে লাভটা আমরা নির্ণয় করি। ওকে, ঠিক আছে। এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেখানে লাভ হয়। তাহলে লাভ হয় 150 থেকে 125 গেলে থাকে 25 টাকা। তাহলে তার 1 মিটার কাপড় বিক্রি করে লাভ হয় 25 টাকা। এখন আমাদের কাছে জানতে চাইছে তার টোটাল লাভ হয়েছে 2000 টাকা। তাহলে সে কত মিটার কাপড় ক্রয় করেছিল? আমরা যেটা জানতে চাই অর্থাৎ কাপড়ের পরিমাণ জানতে চাইছি, তাহলে কাপড়ের পরিমাণটাকে আমরা শেষে লিখব। আমরা কি লিখতে পারি? যে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড় ক্রয় করে। তাহলে সুতরাং 1 টাকা লাভ হবে, আরও কম কাপড় ক্রয় করলে তাহলে ভাগ হবে 1/25। সুতরাং টোটাল লাভ কত ছিল? 2000 টাকা। তাহলে 2000 টাকা লাভ হয়, আরও বেশি মিটার কাপড় ক্রয় করে, বেশি হলে কি হবে? গুণ 1/25। ওকে, তাহলে এখানে যদি আমরা ভাগ করি, তাহলে 25 দিয়ে যদি 200-কে ভাগ করি, 8/25-এ 200, আর একটা শূন্য, 80 × 80 মিটার। তাহলে সে 80 মিটার, 1 মিটার কাপড়ে সে লাভ করে 25 টাকা, 80 মিটার কাপড়ে লাভ করে 2000 টাকা।